গত 1.5 বছরে যেটুকু, বিশেষ করে যেহেতু আমাদের সুযোগ ছিল একটু কাছে থেকে দেখা, অংশ হিসেবে নয়, যে আমি যে প্রক্রিয়াগুলো, যে দৃষ্টান্তগুলো দিলাম, তার অংশ হিসেবে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ নামে একটা আহ, কর্তৃপক্ষ আছে বাংলাদেশে। কিন্তু এই কর্তৃপক্ষের তুলনায় আসলে অপারেশনালি কর্তৃপক্ষ কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটা স্বাক্ষর দেবে, এটা কিন্তু ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। আনফরচুনেটলি এটা আমার ধারণা হয়েছে। এটা ডিসাইড করে আমলাতন্ত্রের ভিতরে যে ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহাল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কোন কমাটা রাখা যাবে, কোন তারিখটা রাখা যাবে না, কোন উপাদানটা রাখা যাবে, রাখা যাবে না, এটি তারা নির্ধারণ করে দেয়। এর মধ্যে কিন্তু আবার শুধু তাদের যে গোষ্ঠী স্বার্থ সেটাই নয়, তাদের যারা যারা রাজনৈতিক বা মানে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে একাংশের যে স্বার্থ, সেটার প্রতিফলন ঘটে সুরক্ষা করার জন্য। উদাহরণস্বরূপ দুদক কার্যকর হোক এটার জন্য যে সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরামর্শ সুপারিশ, সেটি কেন সেগুলো কেন রাখা হচ্ছে না? এই কারণটা হচ্ছে যে এর ফলে যদি বাস্তবে শুধু দুদক কার্যকর হয়, তাহলে যেটা হবে বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। তাই এখন বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি বা সরকারি দুর্নীতি বা আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা, সেই শক্তিটা কিন্তু সিদ্ধান্ত করে দেয় যে এটি রাখা যাবে, এটা রাখা যাবে না। অর্থাৎ অনেক সময় আমরা বসের চেয়ে সাবঅর্ডিনেট ইজ মোর পাওয়ারফুল এক্ষেত্রে। আমার উপদেষ্টাদের সাথে তুলনায় আমলাতন্ত্রের একাংশ বা মন্ত্রীদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ অনেক সময় এই যে গিভ টেকের কারণে, পলিউশনের কারণে ওরা আপার হ্যান্ড নেয়, প্রিভেইল করে, এবং সেটি ঘটেছে।